বাট অনেক পীর যারা আছে বাট নট রেসপন্ড, সত্যি বলছি তাদেরকে না কোনো সম্মান নেই, তাদের প্রতি কোনো সম্মান করি না। আর যে কটা আছে সম্মান করি না, ভালোবাসি না, সত্যি বলছি মন থেকে। আপনি পীর যারা বলো বা পীর সাহেব বলো, যা হোক না কেন, সে আমার কাছে বাট নট রেসপন্স, তাকে আমি বাল মনে করি, সত্যি বলছি। হ্যাঁ, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, জলসা করতে পারেন বা সব কিছুই আপনার ঠিক আছে, বাট তাকে না বাল মনে করি, সত্যি বলছি। দাদা হুজুর সত্যিই সেই মানুষটা তো আর নেই, তো মানে ওইখানে আছে তো। আর যে কটা পীরজাদা একটাও ভালো না, একটাও ভালো না, একদম 100%। সত্যি বলছি, টাকার কাছে না বিক্রি হয়ে গেছে প্রত্যেকটাই। আপনি জাহান্নামের কুকুর যদি না হন, আপনি নিজে প্রমাণ করুন। আপনি মুসলমান যদি হন, একটা নতুন জয়েন করে সাধারণ সম্পাদকের নাম করে সে মাথায় টুপি খুলে ফেলেছে। জাহান্নামের কুকুর বলেছে যদি তার আপত্তি লাগে, সে নিজে তো খুদ বলেছে জাহান্নামকে দাঁড় করিয়ে দিলে আমি ওখানে জিতে আসবো। রামনবমীর যাত্রায় আপনি পা মিলিয়েছেন, রামনবমীর যাত্রায় আপনি একটা ধর্মীয় ইসলামিক লোক হয়ে কি করে যেতে পারেন? মুসলমান নিজেকে যদি দাবি করেন, আপনি প্রমাণ করুন। আপনি মৌলানা পরের কথা, ওলামা যারা প্রকৃত ইমাম ওখানে যায়নি, ওরা তো ভয়ে কোথায় ওদের ঘর ভেঙে দেবেন, কোথায় ওদের জলসা বন্ধ করে দেবেন। ওই ইমাম তো আপনার 2,500 টাকার গোলাম, তিনি তো বলেছে হাফ মৌলানা হয়ে গেছে। উন্নয়ন করতে গিয়ে তাদের সব কোরআন শেষ হয়ে যাবে, পুরাণ শেষ হয়ে যাবে, মহাভারত শেষ হয়ে যাবে, তাদের যাদের নেত্রী রয়েছে তার উন্নয়ন শেষ হবে না। সাহেব পীরজাদা চাচাজানকেও দেখলাম বাজে মন্তব্য করেছে। কিছুদিন আগে একটা বিশ্ব অধিবাসী উপলক্ষে ঘটপুরে উপলক্ষ হয়েছিল, সেখান থেকে পীরজাদা আব্বাস সিদ্দিকী শওকত মোল্লাকে জার নামের কুকুর বলে আখ্যায়ী করেছিল। সেখান থেকে সেই ইস্যু করে ক্যানিং পূর্বের শওকত মোল্লার ইমাম সম্মেলন করে সেখান থেকে একাধিক পীরজাদাকে আক্রমণ করলো ফুরফুরাকে নিয়ে। হ্যাঁ, আমি দেখেছি, আপনাদের অন্য মিডিয়া ভাইয়ের মাধ্যম দিয়ে দেখেছি। দেখেন, এটা খুব লজ্জাজনক বিষয় যে একটা রাজনৈতিক নেতা ধর্মীয় বিষয়ে কথা বলছে। একটা রাজনৈতিক নেতা ধর্মীয় বিষয়ে কেন কথা বলে? তার অধিকার নেই ধর্মীয় বিষয়ে কথা বলা। তিনি রাজনীতি করুন, ধর্মীয় নেতাদের ধর্মীয় কথা বলবে। তিনি রাজনীতিক বিষয়ে কথা বলতে গিয়ে আমাদের ফুরফুরা শরীফকে আক্রমণ করেছে ইমামদেরকে নিয়ে, আমি দেখছিলাম। শুধু করতে নয়, কোনো একজন পীরজাদা রাজনীতি করে তার নাম নেওয়া হয়েছে, যোগ করা হয়েছে। আমার একটা ফুরফুরা শরীফের পীরজাদা চাচাজানকেও দেখলাম বাজে মন্তব্য করেছে। একটা ইমামদেরকে নিয়ে সভা অধিকারে সেই জায়গায় কেন পীরজাদাদেরকে নেওয়া হবে? কে অধিকার দিয়েছে এই কথা বলার? যে যোগ করিয়ে দিয়ে ফুরফুরা সম্পর্কে বাজে মন্তব্য। দেখেন, জাহান্নামের কুকুর বলেছে যদি তার আপত্তি লাগে, সে নিজে তো খুদ বলেছে জাহান্নামকে দাঁড় করিয়ে দিলে আমি ওখানে জিতে আসবো। সে এটা বিশ্বাস করে যে উন্নয়ন করতে গিয়ে তাদের সব কোরআন শেষ হয়ে যাবে, পুরাণ শেষ হয়ে যাবে, মহাভারত শেষ হয়ে যাবে, তাদের যাদের নেত্রী রয়েছে তার উন্নয়ন শেষ হবে না, সেটা বিশ্বাস করে এই কথার ওপরে। যদি ওর ওপরে বিশ্বাস করে, তিনি তো বলেছে হাফ মৌলানা হয়ে গেছে, তাহলে তে জবাব দিক তার ফতোয়াটা কী করে আসে। আমিও একটা টাইটেল পাস ছেলে হয়ে বলতে চাইছি, ফতোয়া কোথায় যাবে আপনি স্বীকার করে নেন এবারে জনসম্মুখে। আপনি যতই লুকাবার চেষ্টা করেন ইমাম দিয়ে, যদি বলে ওই ইমাম তো আপনার 2,500 টাকার গোলাম। যে ইমাম সাহেবগুলোকে আপনি ওখানে বসিয়েছেন, আমি অধিকাংশকে চিনিয়ে আমাদের ফুরফুরায় ঘোরাফেরা করে, তারা তো আপনার 2,500 3,000-এর গোলাম। ওদেরকে আপনি দাস করে রেখে দিয়েছেন। ওরা তো ভয়ে কোথায় ওদের ঘর ভেঙে দেবেন, কোথায় ওদের জলসা বন্ধ করে দেবেন, ওদের কোথায় ওই মিলাদ পড়া 500 টাকা 600 টাকার মিলাদ, যারা প্রকৃত ইমাম ওখানে যায়নি। আপনার কাছে আমি বলে দিচ্ছি, আপনার 10 বছরের হিস্টোরি খুলুন, কোনো প্রকৃত হুজুর আপনার ওই প্রোগ্রামে যায়নি। আপনার ইফতার মাহফিলে কোনো প্রকৃত হুজুর যায়নি। আপনি তাদেরকে টাকার লোভ দেখিয়েছেন, তারা ওই আপনার ওই ফুরফুরার মুড়ি সাজিয়েছেন যাদের, তাদেরকে দিয়ে আপনি জোর করিয়ে নিয়ে গেছেন যে হুজুর আমাদেরকে নিয়ে প্রোগ্রাম করছে, আপনাদের আসতে হবে, এই সাজিয়েছেন। আপনাকে বলে দিয়ে যাচ্ছি, আপনি জাহান্নামের কুকুর যদি না হন, আপনি নিজে প্রমাণ করুন। আপনি মুসলমান যদি হন, আপনি ইমানদার যদি হন, তো কোন ইমানদার আপনাকে শিখিয়েছে, কোন নীতি আদর্শে যে আপনি পুজো উদ্বোধন করেন, ফেটে কাতেন, মেলা প্রতিষ্ঠা করেন, আপনি হাফ প্যান্ট পরে খেলা করছেন মৌলানা হয়ে, ঘাটের ওপরে কাপড় সম্পর্কে আপনি অবগত রয়েছেন। আপনাকে আরও বলছি, আপনি এটা মাথায় রাখেন, আপনি যদি মুসলমান হন, মুসলমান নিজেকে যদি দাবি করেন, আপনি প্রমাণ করুন। আপনি মৌলানা পরের কথা, উলামায়ে সু উলামায়ে কু, আমরা বিষয়গুলো জানি। প্রমাণ করুন একটা আপনি এমএলএ হয়ে আপনি নিজেকে প্রমাণ করুন আপনি কি মুসলমান কি না। আপনি যদি মুসলমান নিজেকে বলতে পারেন, আমি বলবো মোয়ারেখিন নিজ ক্যামেরায় বলে দিয়ে যাচ্ছি, যদি মুসলমান হন আমি আপনার সব তথ্য কেটে দেবো।
আপনার পক্ষে আমি কথা বলবো, কিন্তু আপনি যদি ইমানদার হন তাহলে আপনি প্রমাণ করুন যে ভুলগুলো করেছেন। রামনবমীর যাত্রায় আপনি পা মিলিয়েছেন, রামনবমীর যাত্রায় আপনি একটা ধর্মীয় ইসলামিক লোক হয়ে কী করে যেতে পারেন? ওই জায়গায় ওই স্লোগান কী করে দিতে পারেন? আপনি কোন আঙ্গিনা থেকে, কোন দলিলে আপনি নিজে কোনো যুক্তিতে আপনি ধারায় ওখানে আপনি নিজেকে বসাবেন? অতএব আপনি যে রাস্তায় গিয়েছেন কোনো দিন ইসলামিক রাস্তায় যাননি। অতএব আপনি রাজনীতি করুন, আমরা ধর্মনীতি করি। ধর্মতে যখনই আসবেন আপনাদের ওপরে ফতোয়া পড়বে। আপনার ধর্মতে আমরা যেরকম আঘাত করবো না, আপনি যে নেতাই হন আপনার আঘাত করবো না, আপনি যে ধর্মের মানুষজন করতে পারেন, কিন্তু ওই ধর্ম যদি রাজনীতি নিয়ে আসেন আপনার উপরে প্রশ্ন উঠবে। তাই আজকে ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, কাসেম সিদ্দিকী মানুষ উল্টোপাল্টা কথা বলছে, আমরা তো কিছু বলছি না। আপনারা যদি ফুরফুরাকে টানেন তখন আমাদের মতো পীরজাদারা কিন্তু বসে থাকবে না, আপনাদের যোগ্য জবাব দিয়ে দেবে। ভাববেন না শাসক দলে ঢুকে গেছেন বলে আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন। শাসক এর দলে ঢুকে আপনারা আমাদের লোক হয়ে বসেছিলেন, আস্তে আস্তে মুখোশ খুলছে। এই মুখোশ যখনই চলে যাবে আমাদের যারা ভালোবাসার মানুষ আপনাদের সঠিক জবাব দিয়ে দেবে। 2026 নয়, যে সালই হোক, যে পরিস্থিতি, আপনাদের জবাব ঠিক সময় পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরাও তৈরি রয়েছি, যারা আমরা দাদা পীরকে ভালোবাসি, মুজাহিদুজ্জামানকে ভালোবাসি, আমার দাদা পীরকে যারা বদনাম করার চেষ্টা করে তাদেরকে সঠিক সময় সঠিক জবাব আমরা দিয়ে দেবো।